আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 7 জিওগ্রাফি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সাজেশান। যে সমস্ত স্টুডেন্ট সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে আল আমিন মিশনে প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য ভূগোল থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। আর শুধুমাত্র যে ক্লাস 7-এ এমসিকিউ কোশ্চেন আসবে তা কিন্তু নয়। যারা শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন অ্যান্সার পড়ে যাবে তাদের কিন্তু চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে, কারণ এমসিকিউ কোশ্চেন অ্যান্সার তো 10 দিনেই মুখস্থ হয়ে যায়। তাহলে কি সারা বছর ধরে বাচ্চারা শুধু এমসিকিউ পড়ে পরীক্ষা দেবে? ক্লাস 4, 5, 6 এগুলো এমসিকিউ আসবে, কিন্তু 7, 8 কোশ্চেন অ্যান্সার অবশ্যই আসবে বড়। সেই নমুনা কোশ্চেন অ্যান্সার আমি সবার শেষে দিয়েছি, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবে। আর তোমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। দেখো, কিছু ম্যাথও কিন্তু বড় কোশ্চেন আসবে, সবগুলো এমসিকিউ আসবে না। 3 ঘন্টা ধরে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে মানুষের বেশি সময় লাগে না। তাছাড়া আগের বছরেও এসেছিল 7, 8দের বড় কোশ্চেন। তাই জন্য তোমরা অবশ্যই আমি যে ধরনের কোশ্চেন দিয়েছি এই ধরনের কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট দেখে অবশ্যই প্র্যাকটিস করে যাবে, না হলে কিন্তু অনেক ভুল করবে। তো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, চলে আসবো আমরা কোশ্চেন অ্যান্সারে। এখানে দেখো বলা হয়েছে আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? উত্তর হচ্ছে গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত। ভারতের দীর্ঘতম নদী কোনটি? নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে নীল নদী। 6 নম্বর কোশ্চেন হচ্ছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে মাউন্ট কিলিমানজারো। মাউন্ট কিলিমানজারো। যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও, এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করতে পারো, অথবা মিশনের কোনো বিষয়ে জানার ইচ্ছা হলে অবশ্যই কল করে জানতে পারো। 7 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে মাউন্ট তৈবকাল। 8 নম্বর কোশ্চেন হচ্ছে কোন শিলা নরম ও সহজে ভেঙে যায়? উত্তর হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কিন্তু খুবই নরম, সহজে ভেঙে যায়। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশান অন করবে, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর লাইক করলে বুঝতে পারবো আমার কোন ভিডিও সবচেয়ে ভালো লেগেছে, তোমাদের কোন কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে তিব্বত মালভূমির কোন পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত? তিব্বত মালভূমি কোন পর্বত শ্রেণীর মাঝে অবস্থিত? হিমালয় ও কুয়েনলুন। 10 নম্বর কোশ্চেন হচ্ছে ব্লু নীলের উপর নির্মিত হয়েছে কোন বাঁধ? উত্তর হচ্ছে জেবেল আউলিয়া বাঁধ। এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, তোমরা স্টুডেন্টরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাই বলছি, অনেকে যদি এই কোশ্চেন অ্যান্সারগুলো খুঁজে না পাও তাহলে আমাদের কাছে অনলাইনে ক্লাস করো, তোমাদের সব কিছু গাইড করবো আমরা। আর বেশি বাকি নেই, সময় খুবই কম। 11 নম্বর কোশ্চেন হচ্ছে নিত্যবাহ নদীগুলি মানচিত্রে কোন রঙের সাহায্যে দেখানো হয়? উত্তর হচ্ছে নীল রঙের সাহায্যে দেখানো হয়। 12 নম্বর কোশ্চেন হচ্ছে তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তর হচ্ছে মার্বেল শিলা। তাজমহল তৈরি মার্বেল শিলা। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এর নাম কি? উত্তর হচ্ছে অ্যাঞ্জেল। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম অ্যাঞ্জেল। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্যের মালভূমি। এটা খুবই সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্যের মালভূমি। এবারে চলে আসবে আমরা নেক্সট কোশ্চেন, সবার শেষের দিকেই চলে এসেছি। তো 15 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? উত্তর হচ্ছে সাইবেরিয়া সমভূমি। 16 নম্বর কোশ্চেন দেখো আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? 17 নম্বর কোশ্চেন হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এই ধরনের কোশ্চেন যতগুলো থাকবে তোমরা অবশ্যই মুখস্থ করে খাতায় লিখবে বারবার।
বিশেষ করে 4 থেকে 5 বার। 18 নম্বর কোশ্চেন হচ্ছে রেগোলিট বলতে কী বোঝো? 19 নম্বর কোশ্চেন হচ্ছে মিয়েন্ডার কী? তো দেখো এই ধরনের মানে এইরকম 2 নম্বর 3 নম্বরের শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই করো, কারণ এইগুলো কিন্তু 1 নম্বরে দেবে, অথচ একটু বড় কোশ্চেন থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।